নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল কিংবা বিকেল কিংবা সন্ধ্যাবেলা টিফিনে দুর্দান্ত একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এইদিকে দেখো একটা হাফ কাপ একটা বাটিতে হাফ বাটি আর কি উড়দ ডাল নিয়েছি, আর এদিকে ওই একই সাইজের আর একটা বাটিতে আমি এক বাটি আতপ চাল নিয়েছি। নিয়ে এই দুটোকে এবার ভালো করে ধুয়ে তারপর আমি ভিজিয়ে রেখে দেবো। যদি তোমরা এটা সকালের টিফিন হিসেবে বানাতে চাও তাহলে রাতের বেলায় ভিজিয়ে রাখবে, আর যদি সন্ধ্যাবেলার টিফিন হিসেবে বানাতে চাও বিকেলবেলা চায়ের সঙ্গে, তাহলে কিন্তু এটা অবশ্যই সকালে ভিজিয়ে রাখবে। মোট কথা 2 থেকে 3 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে, তাহলে মিক্সিতে যখন আমরা গ্রাইন্ড করব সেটা কিন্তু বেশ সুন্দর একটা লিকুইড হবে। তো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি ডাল আর চাউলের মধ্যে। এবার আমি এটাকে রাতভর জলে ভিজিয়ে রেখে দিলাম। দিয়ে সকালবেলা চলে এলাম। সকালবেলা চলে এসে এই যে ডাল আর চালটা একসঙ্গে রেখেছিলাম, এটাকে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে আমি কিন্তু ফেলে দেবো। অনেক সুন্দর করে ধুতে হবে, কারণ চালের মধ্যে ডালের মধ্যে অনেক সময় পাউডার মেশানো থাকে, অনেক কিছু থাকে, তো সেই কারণে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এরপর জলের থেকে চালটাকে আমি এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে করে তুলে নিলাম। নিয়ে মিক্সি জারে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে একদম মিহি দানা করে গ্রাইন্ড করে নিয়ে আসবো। যেহেতু ভিজানো ছিল ওই জন্য খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে। তো দেখো কত সুন্দর লিকুইড হয়ে গেল, কোনো জল ছাড়াই কিন্তু এটা আমি মিক্সিতে দিয়েছি, কারণ অলরেডি জল থাকে ওর মধ্যে যদিও। তো এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এইভাবে সমস্ত ডাল আর চাল সব কিছু আমি বেশ ভালো করে আমি কিন্তু এইভাবে লিকুইড করে নেব। আর তোমরা যদি এই টিফিনটা বানাতে চাও অবশ্যই তোমাদের হিসেব অনুযায়ী যতটা খাবে ততটাই দেবে। তবে হ্যাঁ, চালের পরিমাণটা হাফ যদি 1 বাটি হয় ডাল লাগবে হাফ বাটি, চাল যদি 2 বাটি হয় ডাল লাগবে 1 বাটি। এবার লাস্টে যখন আমি আবার দিলাম তখন একটু জল দিলাম, কারণ একটু গাঢ় টাইপের হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে। তো এইভাবে সব চাল আর ডাল একসঙ্গে আমি এইভাবে দেখো একটা লিকুইড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আর জল দেব না, কারণ এটা একসঙ্গে যদি আমার বানানো না লাগে এটা আমি ফ্রিজে স্টোর করে পরের দিনও ইউজ করতে পারবো। সেই জন্য আলাদা একটা পাত্রে আমি নিয়েছি। নিয়ে ওখান থেকে 2-3 চামচের মতো নিয়ে এর মধ্যে জল দিয়ে তারপর আমি টিফিনটা কিন্তু বানাবো। বন্ধুরা, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব মজা করে খাবে। বিশেষ করে একদম তেল ছাড়া যে এত সুন্দর সকালের অথবা বিকেলের টিফিন রেসিপি হয় না বানালে কেউ বুঝতেই পারবে না। তো আমি এটা আমার ছেলেকে সকালবেলায় স্কুলে দেবো, সেই কারণে আমি সকালবেলায় কিন্তু টিফিনটা বানাচ্ছি। অফিস টিফিন হিসেবেও কিন্তু দেওয়া যায়, আর একদম তেল ছাড়া মশলা ছাড়া একদম হেলদি রেসিপি। বাচ্চাদের জন্য তো ভীষণ ভীষণ উপকারী, আর বড়দের জন্য তো আছেই। এরপর আমি চিনির পরিমাণটা দেখালাম না তোমাদেরকে। আমি মিক্সি গ্রাইন্ডে 3 থেকে 4 চামচের মতো চিনি নিয়ে এটাকে মিক্সি গ্রাইন্ডে পাউডার করে নিয়ে এই যে এটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ছেলেকে একটু চিনির পরিমাণ মিষ্টিটা একটু কম খাওয়ানোর চেষ্টা করি বাচ্চার শরীরের দিকে হেলদি রাখার জন্য, সেই কারণে কিন্তু আমি চিনিটা কম দিলাম। তো চিনিটা দিয়ে আবার আরেকটু জল দিয়ে এবার আমি এই ব্যাটারটাকে বেশ ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব, না হলে কিন্তু চিনিটা ব্যাটারটার মধ্যে যাবে না। এবার স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য 1 চিমটে আমি লবণ দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেবো। এর মধ্যে আর একটা জিনিস দেবো, সেটা হলো এই যে বেকিং সোডা। এটা দিলে কি হবে, যে টিফিনটা আমি বানাবো এটা কিন্তু বেশ নরম হবে এবং একটু ফোলা ফোলা ভাব আসবে। তো সামান্য 1 চিমটি বেকিং সোডাও আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারো। আর এই দিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি জল, আর দিয়ে দিলাম জলটাকে ফোটানোর জন্য ঢেকে। এবার ওই যে ব্যাটারটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি সেই ব্যাটারটাকে রেডি করা কমপ্লিট। এবার আমি একটা থালায়, তোমরা একটা বাটিতেও দিতে পারো, তো একটা থালায় আমি 1 ফোঁটা তেল দিয়ে, দেখলে তো 1 ড্রপ আর কি তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে থালা চারিদিকে দিয়ে দিলাম। দিয়ে ওই যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা কিন্তু এর মধ্যে আমি এবার ঢেলে দেবো। আর দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ঘন করেছি কতটা পাতলা করেছি। না ঘন হবে না পাতলা হবে, বেশি পাতলা হলে কিন্তু এটা হবে না, তাই সেই দিকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আর এই দিকে জলটা যখন ফুটতে শুরু করেছে, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, ততক্ষণে জলটা ফোটা শুরু করেছে। এবার আমি গ্যাসটাকে লো করে দিয়ে এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো কড়াইতে। দিয়ে স্ট্যান্ড দেওয়ার পরে এবার আমি ওই যে থালাটার মধ্যে যে ব্যাটারটা রেখেছি সেই থালাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি
আবার সেই কাচের ঢাকনাটা দিয়ে পুরো সম্পূর্ণ ঢেকে দেব। আর খুব একটা সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমকে প্রথমে হাই করে দিলাম, যাতে একটু জলটা যেহেতু একটু স্লো করে রেখেছিলাম একটু আগে, তো ওই কারণে আবার একটু হাই করে দেব। দেওয়ার পর যখনই দেখব জলটা ভীষণভাবে আবার ফুটতে শুরু করেছে, তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারে লো করে রেখে দেবো। এইভাবে 10 মিনিটের মতো রাখার পর একবার চেক করে দেখব যে ভিতরটা হয়েছে কি না। যদিও ঢাকনার উপর দিয়ে বোঝা যাবে, তো তবুও আমি একবার উঁচু করে দেখছি। তো দেখো বন্ধুরা, অনেকটা এখনও একটু বাকি আছে। তো এখন আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে এই টিফিনটা কিন্তু বানাতে হবে। খুব সুন্দর লাগে খেতে, টেস্টি। আর বাচ্চারা তো এটা ভীষণ মজা করে খায়। রোজ রোজ ওই ভাজা এটা ওটা ম্যাগি এইসব না দিয়ে একটু মাঝে মাঝে বাচ্চাদের এরকম হেলদি রেসিপি বানিয়ে দিলে ওদেরও কিন্তু শরীরের দিক দিয়ে খুবই ওরা সুস্থ থাকে। তো আবার অফিসে বরকেও টিফিনে দেওয়া যায় কিন্তু খুব সুন্দর একটা, যেহেতু চাল আর ডালে প্রচুর প্রোটিন থাকে, চালে কার্বোহাইড্রেট থাকে জানি, কিন্তু ডালে প্রোটিন থাকে। তো প্রোটিন খাওয়াও দরকার আমাদের। আর তাছাড়া যারা ওয়েট লস করতে চাও তারাও কিন্তু এই রেসিপিটি বানাতে পারো, তবে তারা আমি বলবো চালের পরিমাণটা কম দেবে যারা ওয়েট লস করতে চাও। তো যাই হোক, এবার দেখো, এবার আমার টিফিনটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি এবার আবার ঢাকনাটা আবার তুলে একটুখানি দেখব। তোমাদের কাছে কাঠি থাকলে এর মধ্যে কাঠি দিয়ে দেখতে পারো। কাঠির গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝতে পারবে যে এটা হয়নি। কিন্তু আমি দেখেই বুঝতে পেরেছি, যেহেতু আমার বানাতে বানাতে একটা হ্যাবিট হয়ে গেছে, তো দেখে বোঝা যাচ্ছে কিন্তু এটা কমপ্লিট সম্পূর্ণ আমার। আর হালকা মিষ্টিও দিয়েছি। এবার যেহেতু ছেলেকে এখনই আমি স্কুলে টিফিনটা দেবো, তাই বেশি সময় আমি আর ঠান্ডা করলাম না। তোমরা চাইলে 10 মিনিট পরে এটা তুলতে পারো, তো আমি 5 মিনিট পরে এটা তুলে দেব। দিয়ে চারি সাইডে আগে ভালো করে এইভাবে তুলে নিচ্ছি যাতে ওটা কোথাও না ভেঙে যায়। তারপর আমি চাকু দিয়ে আমার মতো করে আমি শেপ দিয়ে কেটে নেব। তোমরা যেমন পারবে তেমন করে শেপ দিয়ে কেটে নিতে পারো। যেহেতু ছেলেকে এখন টিফিনে খেতে দেবো সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্টে, আর কি বাকিটা আমি ওকে স্কুলে দিয়ে দেবো, সেই কারণে আমি এখনই কেটে নিচ্ছি। ঠান্ডা ফ্যানের নিচে রেখেছিলাম 5 মিনিটের মধ্যে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে আর একটু ঠান্ডা হলে কাটতে আরও সুবিধা হয়। তো যাই হোক, এখন ওকে খেতে দিয়ে তারপর আমি টিফিনটা পুরো প্যাক করে দেবো। আর যারা চিনি খেতে পছন্দ করো না তারা এর মধ্যে চিনি না দিয়ে লবণ দিয়ে তারপর একটু হালকা তেলে ফ্রাই করেও দিতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে, আর ফুলেও হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। একেবারে সুন্দর হেলদি টিফিন রেসিপি আজকের এই রেসিপি। যদি তোমাদের দেখার পর ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও এবং একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। এবার আমি সবগুলো কেটে নিয়েছি, একটা থালায় তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর একদম নরমও হয়েছিল। তো ঠান্ডা হওয়ার পরও কিন্তু এটা নরম থাকে, এতটাই সুন্দর হয় বন্ধুরা। একেবারে হেলদি না রেসিপি, টিফিন বলতে পারো, রেসিপি না টিফিন আর কি, যেটা বলো আর কি। তো ছেলেকে আমি এই যে বক্সে এখন টিফিন দিয়ে দেবো। তো বন্ধুরা, রেসিপিটি আর বড় করবো না। যে যেখান থেকে দেখছো শখ করে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে অথবা কোনো টিফিন রেসিপিতে। তো আজ এই পর্যন্তই। এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না, শুধু এটাই কিন্তু এমনিই খাওয়া যাবে, কোনো সস কোনো কিছু দরকার হয় না। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।